প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান রতন, অ্যাডমিন তারার বিচিত্রা টিভি। আপনারা দেখছেন মধুটিলা ইকো পার্ক, গজনি, শেরপুর। ইকো পার্কে আমরা এখন আপনাদের দেখাচ্ছি চিড়িয়াখানা, মানে মিনি চিড়িয়াখানা। এখানে খুব একটা বেশি কিছু নেই, বানর আছে এবং সাপ আছে, শকুন আছে, এরকম কয়েকটা জীবজন্তু আছে। তো যাই হোক, আমরা এখানে, এটা হলো সজারু, এখানে বেশ কিছু চিন্তা ভাবনা ছিল যে অনেক কিছু পাওয়া যাবে। আসলে সেরকম কোনো কিছু আমরা ইকো পার্কে জীবজন্তু দেখতে পাইনি। এটা খরগোশ। তো এই অল্প পরিসরে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো এখানে আমরা যা দেখতে পেয়েছি তাই আপনাদের কাছে তুলে দেব। তো বানর আছে। তো এখানে সবচেয়ে বিষয়টা হলো যে ছোটো বর্তমান, মানে 2025 সালের কথা বলছি। 2025 সালে আমরা ওটার মধ্যে তেমন কিছু পাইনি। ছোটোখাটো কিছু বিনোদনের জন্য স্পট পাওয়া গেছে এবং আপনারা যা দেখছেন এর বাইরে কিছু নাই। দোকানপাট আছে, খেলনা আছে বাচ্চাদের জন্য, এবং ঘোরাঘুরির প্রচণ্ড জায়গা আছে, প্রচুর জায়গা আছে। এখানে পাহাড়ের বিভিন্ন রাস্তা আছে, উঁচু নিচু টিলা টালা এগুলো আছে। তবে বসার জায়গার জন্য অনেকে হয়রানি হতে হয়। এই জন্য অনেকে দাঁড়িয়ে থেকে অথবা হাঁটার মধ্যে থেকেই ঘুরে এসে চলে আসতে হয়। আমার মনে হয় যে কর্তৃপক্ষ বসলে হয়তো একটা মানুষ পার্কের ভিতরে বেশি সময় কাটাবে, এই জন্য হয়তো সেই নিরাপত্তার কারণে হয়তো কিছু করে নাই। কিন্তু এটা করা উচিত ছিল, যারা দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য একটা আড্ডা দেওয়ার জায়গা, অথবা রাস্তায় যদি বসার জায়গা থাকতো, মানুষ বসে বিশ্রাম নিতে পারতো, খাওয়া দাওয়া করতে পারতো। এই বিষয়গুলি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বিভিন্ন অনেক দূরান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসে একটু যদি বসতে না পারে, তাহলে এটা কিসের পার্ক আর কিসের মানে পর্যটন। তো ইকো পার্কটা হলো আপনার এখানে রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ে লেখা আছে ময়মনসিংহ বন বিভাগ। তো এটা পড়েছে গজনি, শেরপুর। এখানে ইকো পার্ক বলতে আপনি যদি এখানে গিয়ে বলেন যে মধুটিলা যাব, এখানে দুইটা রাস্তা, একটা হলো আপনার মধুটিলা আর একটা হলো গজনি। তো দুই জায়গায়, এক জায়গায় না, কিন্তু অনেকেই ভুল করে একটা রেখে আরেকটা জায়গায় চলে যায়। তো এটা ভুল করলে কিন্তু আপনি আসল জায়গাটা আপনি দেখতে পাবেন। দুইটা কিন্তু ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটারের মতো ডিস্টেন্স, দুই দিকে। আপনি যদি ইকো পার্কে আসেন মধুটিলা, তাহলে মধুটিলা দেখে আবার আপনি গজনি গিয়ে, মানে অর্ধেক বেলা, সকালে আসলে অর্ধেক বেলা মধুটিলা দেখলেন, দেখে তারপর গাড়ি নিয়ে আবার আপনারা গজনি, ওই যে আপনার যেখানে কি বলে ভাসমান, জলের উপর ভাসমান ব্রিজ কিংবা পাহাড়ি টিলা টালা, এগুলি দেখার জন্য আপনি ওইখানে যেতে পারবেন। এর বাহিরে আপনারা যদি চিন্তা করেন তাহলে দূর দূরান্ত গাড়ি নিয়ে আপনি ঘুরতে পারেন, তবে একদম অরণ্যে, গভীর অরণ্যে আপনারা গেলে কিন্তু সেখানে বিপত্তি ঘটতে পারে, ছিনতাইকারী কবলে পড়তে পারেন কিংবা অনেক সমস্যা থাকতে পারে। এই যে দেখছেন দোকান থেকে আমার বেআইন কি বাচ্চাদের জন্য যেন কিছু কিনছে, একটা আচার চাটনি এরকম কিছু, অথবা খেলনা। তো এটা আমার ভাইগনা রুহান, তারপরে আমার বোন আছে, বোন জামাই আছে। এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ পর্যটন কেন্দ্রে আসে, বেড়াতে ঘুরতে আসে। তো এসে তারা শুধু ঘুরে দেখে। তবে এখানে আমার মনে হয় যে একবার গেলে অন্য সময় কেউ যেতে চাইবে না সহজে, কারণ এই যে বললাম না যে হাঁটতে হাঁটতে পায়ের ব্যথাও হয়ে যায়। অনেকে গিয়ে ওইখানে বিশ্রাম নিবে এরকম একটা জায়গা পায় না। হয়তো কোথাও রেস্টুরেন্টে কোথাও বসলে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়ার সময়টুকু পর্যন্ত আপনি বসতে পারবেন, আর সম্পূর্ণ সময় আপনি দাঁড়িয়ে থেকে আপনাকে কাটাতে হবে। তো অনেক পার্কে আমি দেখেছি যে বসার জায়গাটা একটু কমই থাকে। কারণটা হলো যে যদি বসার জায়গা থেকে মানুষ ঘুমিয়ে পড়ে কিংবা আড্ডা মারে মানুষ নিয়ে, এবং অন্যান্য আরও দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য হয়তো তারা সেটা দেয় না। আপনি যতক্ষণ দেখবেন দাঁড়িয়ে দেখে তারপর আপনি এখান থেকে ঘুরে ফিরে চলে যাবেন। যাই হোক, মধুটিলা যদি আপনি যান, তাহলে আপনার পরিবারকে নিয়ে যদি যেতে চান, তাহলে আপনি অর্ধেক বেলা এখানে কাটিয়ে আপনি আবার গজনি ওইখানে যেতে পারেন। আরেকটা পার্ক যেখানে আছে গজনিতে চলে যেতে পারেন। এটা হলো মধুটিলা ইকো পার্ক, আর ওইটা হলো গজনি। তো আমরা শোলাকিয়া পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে আমরা এখানে ঘুরতে গিয়েছি, এবং আপনারা যেটি দেখছেন এটা কুইন একটা মূর্তি, এবং আপনারা এখানে
নৌকা আছে, স্পিডবোট নাই, এমনি জলে ভাসা নৌকা আছে। এখানে ইচ্ছা করলে আপনারা উঠতে পারেন কিছুক্ষণের জন্য, সেটা ভাড়া চালিত হয়, ভাড়া দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।